আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়টি হলো, আমি এই বাইকটা রেখে 6 মাসের জন্য দেশের বাইরে গিয়েছিলাম। তো দেশের বাইরের থেকে এসে দেখলাম বাইকের এই অবস্থা, দেখতে পাচ্ছেন ধুলোবালু ঢাকা ছিল, তারপরে এই অবস্থা হয়েছে। কিছু করার নেই, ময়লা টয়লা একদম লেগে টেগে অস্থির অবস্থা। তো সব কিছু মিলিয়ে আজকে আপনারা ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন যে আপনার পছন্দের বাইকটা 6 মাস পরে এসে কি কি কাজ করালে সেম টু সেম আগের মতো পারফরমেন্স আপনি পাবেন ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন বাইকের অবস্থা খুবই খারাপ। 6 মাস হয়ে গিয়েছে বাইকটা রেখে দিয়েছি। 6 মাস পরে দেশের বাইরের থেকে এসে বাইকের এই অবস্থা দেখতেছি, ময়লা টয়লা পুরো অবস্থা খারাপ। আর আমি সবসময় যেটা করি যে প্লাগ খুলে রেখে যাই, প্লাগের কেবেলটা খুলি আর কি। আর দেখতে পাচ্ছেন কার্বোরেটর থেকে অয়েল ঘামিয়ে, যেহেতু ফুল ট্যাঙ্ক লোড করা ছিল তেলের ট্যাঙ্কিটা আপনাদেরকে দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। জং আসেনি, কিন্তু তেল আস্তে 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 করে তেল ঘামিয়ে এই অবস্থা হয়েছে। লেফট সাইড থেকে দেখতে পাচ্ছেন। তো এরপরে এগুলো সুন্দরভাবে ওয়াশ করতে হবে। আপনাদেরকে একটু দেখাই তেলের ট্যাঙ্কিটা। কারণ হলো, যদি আপনারা অনেক সময় আছেন যে দেশের বাইরে যান, তেল কম রেখে যান, এরপর এসে দেখেন যে ফুয়েল ট্যাঙ্কটা ফেলে দেওয়ার মতো অবস্থা। দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্ক একদম ফ্রেশ, যেহেতু ফুল ট্যাঙ্ক ফুয়েল লোড করে রেখে গিয়েছিলাম, যেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি। তো আলহামদুলিল্লাহ ফুয়েল ট্যাঙ্কের কোনো প্রকার প্রবলেম নেই। আপনারা চেষ্টা করবেন এরকম 1-1.5 বছর আগের ফুয়েল ব্যবহার করলে অকটেন বুস্টার ইউজ করার জন্য 2টা অকটেন বুস্টার দিয়ে দিবেন, তাহলে তেলের যে পারফরমেন্স সেটা ইনশাআল্লাহ পাবেন। তো যেহেতু 1 বছর বা 6 মাস আপনি বাইকটা ফেলে রেখেছেন, অবশ্যই চেষ্টা করবেন এসে কিক স্টার্ট করার জন্য। তো দেখতে পাচ্ছেন হয়তো বা 2-3 বার কিক করলে স্টার্ট হয়ে যাবে। তো যেটা হয়েছে যে আলহামদুলিল্লাহ স্টার্ট হয়ে গিয়েছে, ফার্স্ট কিকেই স্টার্ট দেখতে পাচ্ছেন। তো রেশ আছে হলো 1000 RPM এর কাছাকাছি। তো 1500 RPM রাখার চেষ্টা করবেন। এখন বাইকটা ফার্স্ট কাজ যেটা, সেটা হলো আমি বাইকটাকে ওয়াশ করিয়েছি সুন্দরভাবে। আর ওয়াশটা করবেন পানি মেরে 20 মিনিট রেখে দিবেন, এরপর আপনি সাবানটা ইউজ করলেন, সুন্দরভাবে ঘষে ময়লাগুলো সুন্দরভাবে উঠে যাবে। বোঝাও যাবে না যে এই বাইকটা 6 মাস বা 1 বছর আপনার কাছে রাখা ছিল। তো এটা হলো ওয়াশের টিপস। আর দ্বিতীয় টিপসটা হলো, আপনার 2 চাকার রিয়ার প্রেশার সঠিক নিয়মে দিয়ে নেবেন। আমি সামনের চাকায় 35 রাখি আর পিছনের চাকায় 45 রাখি। আর নজেলের পিনগুলো চেঞ্জ করে নেবেন, কারণ এই নজেলের পিনগুলোর দাম বেশি না। যদি আপনার চাকায় জেল ভরা থাকে বাইকের, তাহলে অবশ্যই চেষ্টা করবেন নজেল চেঞ্জ করার জন্য, কারণ ওই নজেলের পিনগুলো অনেক সময় জ্যাম হয়ে যায়, এরপরে আপনাকে বিপদে ফেলতে পারে। কারণ রাস্তাঘাটে যদি হাওয়া বের হয়ে যায় আস্তে আস্তে করে, তখন আপনি সেটা ঠেলে নিয়ে আবার ঠিক করা লাগবে। সেজন্য চেষ্টা করবেন 1-150 টাকার বিষয় বাইকটা সুন্দরভাবে সার্ভিস করার জন্য প্রপার। তো আমি একটা একটা করে দেখাচ্ছি। 10টা সার্ভিসিং ইনশাআল্লাহ আজকে করব। দেখতে পাচ্ছেন, কিন্তু যতই হাওয়া দেওয়া হচ্ছে, হাওয়া বেরো হচ্ছে না, বা ইনও হচ্ছে না, আউটও হচ্ছে না, দুইটার একটাও হচ্ছে না। তো নজেলটা আমি ফেলে দেওয়ার জন্য বলেছি। নজেলটা ফেলে দিয়ে নতুন নজেল দিয়ে দেওয়া হবে পিছনের চাকায়। যেহেতু আমার বাইকের পিছনের চাকায় জেল ভরা, সামনের চাকায় আলহামদুলিল্লাহ প্রয়োজন হয় না জেল ভরার, সেই জন্য সামনের চাকায় জেল নেই। এই জন্য সামনের চাকার নজেলটা খুব ভালো আছে, কাজ করতেছে। আর পিছনের চাকায় জেল থাকার কারণে যেটা হয়েছে যে নজেলের পিনটা লক হয়ে গিয়েছে। নজেলের পিন পরিবর্তন করার জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু যেই পরিমাণ জ্যাম হয়েছে, এটা আসলে নজেল ফেলে দেওয়াটাই বেটার হবে। দেখতে পাচ্ছেন কোনোভাবে খুলতেছে না নজেলের পিনটা, যেহেতু 6 মাস তো লং টাইম। আপনারা যারা
বাইকের চাকায় জেল দিয়েছেন তারা অবশ্যই চেষ্টা করবেন নজেল ফেলে দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন নজেলটা কেটে ফেলা হয়েছে, নতুন নজেল দেওয়া হবে এরপর এয়ার প্রেশার। আর দেখতে পাচ্ছেন 2টা কাজ করিয়েছি অলরেডি, এটা হলো 3 নম্বর কাজ। যে মোবিলটা আমি রেখে গিয়েছিলাম 6 মাস আগে, সেই মোবিলটার গ্রেড কিন্তু সেম টু সেম থাকবে না, এটাই স্বাভাবিক। যেহেতু 6 মাস ইঞ্জিনের ভিতরে সে থেকে হয়তোবা মোবিলটা কালারও ঠিক থাকবে কিন্তু পারফরমেন্স কিন্তু ঠিক থাকবে না, সেজন্য আপনারা চেষ্টা করবেন মোবিলটা ড্রেন দেওয়ার জন্য। তো মোবিল ড্রেন দিয়ে নতুন মোবিল দিয়ে দিয়েছি অলরেডি, 3টা কাজ আলহামদুলিল্লাহ করিয়ে ফেলেছি। এরপর ক্লাস কেবেলে অয়েল দিয়ে দিচ্ছি, কারণ এটা একদম শুকিয়ে গিয়েছে। আর কত বলেন, 6টা মাস সে স্টেবল অবস্থায় ছিল, ব্যবহার করা হয়নি, তো ভিতরে জং চলে আসছে অলরেডি। আর যেটা করেছি ব্যাটারিটা চার্জ করেছি, সেটাও দেখাবো। ব্যাটারিটা নিজেই চার্জ করেছি। এরপর এয়ার ফিল্টার, কার্বোরেটর টুনিং করেছি, এয়ার ফিল্টারটা পরিষ্কার করেছি। দেখতে পাচ্ছেন ব্যাটারিটা চার্জ যেটা আপনাদেরকে বলেছি নিজেই করেছি আলহামদুলিল্লাহ। বাইক বাসায় নিয়ে আসছি, এখন বাইকের লুকস একদম সেম টু সেম আগের মতো, বিন্দু পরিমাণ ডিফারেন্স নাই। আর একটা কাজ করেছি সেটা হলো চেইনটাকে সুন্দরভাবে ওয়াশ করিয়েছি, এরপর লুভিং করিয়েছি, একদম চেইনের মনে হচ্ছে নতুন চেইন। তো সব কিছু মিলিয়ে এই কাজগুলো করেছি। আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব আমি কী কী কাজ করিয়েছি, A to Z আপনারা ফলো করার চেষ্টা করবেন, তাহলে ভালো পারফরমেন্স পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।